নমস্কার বন্ধুরা। আজকের সঙ্গে কিছুক্ষণ অনুষ্ঠানে আহ, যেভাবে প্রথাগত অনুষ্ঠান হয়ে থাকে আজকে একটু তার বাইরে আমরা অনুষ্ঠানটাকে ঠিক করেছি। আসলে মুর্শিদাবাদ জেলায় আগামী 18 এবং 19 দুই দিন ধরে বেশ কয়েকটি বিশেষ অনুষ্ঠান হয়েছে মুর্শিদাবাদের 3টি জায়গায়। প্রথম যে জায়গাটিতে অনুষ্ঠান আছে 18 তারিখ, মানে আগামী শনিবার বেলা 3টে থেকে মহালন্দিতে। আর মহানন্দী অনুষ্ঠানের পর সন্ধ্যে 6টা থেকে আছে কাঁদিতে, এবং পরের দিন সকাল 9টা থেকে আছে রবীন্দ্র সদনে। এই 3টে অনুষ্ঠানের যারা মূল আয়োজক, আজকে তারা তো অবশ্যই উপস্থিত আছেন, এবং এই অনুষ্ঠানের যারা হোতা তাদের মধ্যে যিনি মূল ব্যক্তি আমাদের সকলের শ্রদ্ধেয় রতন বসু মজুমদারও তার খারাপ শরীরের মধ্যে কিছুক্ষণের জন্য হয়তো যোগ দেবেন। তো আমরা অন্য কথায় না গিয়ে একে একে আহ অনুষ্ঠান সম্বন্ধে কথা বলি, এবং তার সঙ্গে কি অনুষ্ঠান আছে, কখন আছে, কিভাবে যেতে হবে, কোথায় আছে, এগুলো ইনফরমেশন দেওয়ার জন্যই আজকের এই অনুষ্ঠানটা করা। কারণ সোশ্যাল মিডিয়ার যুগে কার্ড বা নেমন্তন্ন পত্র পৌঁছানো এই গরমে যেমন যতটা কঠিন, কিন্তু সোশ্যাল মিডিয়াটাকে ব্যবহার করে যদি আমরা আরো বেশি মানুষের কাছে পৌঁছে যেতে পারি এবং এই অনুষ্ঠানটা শেয়ার করে দিই, তারা এটা শুনলেই বুঝতে পারবেন যে কোথায় কখন কি অনুষ্ঠান আছে বা কি ধরনের অনুষ্ঠান আছে। আমরা মানে সকলের কাছে অনুরোধ করব খুব সংক্ষিপ্ত আকারে বলবেন। আমরা 2-3 রাউন্ডে যাব, আর তাহলে দর্শকদের কাছে ব্যাপারটা খুব একটা বোরিং হবে না। আহ, আসলে অনুষ্ঠানটা হচ্ছে, আপনারা সকলে একটি বাংলা গানের কথা জানেন যে ভাষা আন্দোলনের ক্ষেত্রে এই বাংলা গানের অবদান কতখানি। আমার ভাই রক্তে রাঙানো এই যে গান, সে বিখ্যাত গান, যেটা লক্ষ লক্ষ বাংলা ভাষী বাংলার মানুষকে, দুই বাংলারই এখনো আবেগতাড়িত করে। সেই গানের যিনি রূপকার আব্দুল গফফর খান চৌধুরী, গত 19শে মে, এমন সমাপতন দেখুন, 19শে মে হচ্ছে বরাক, আসামের বরাকে যে ভাষা আন্দোলন তার দিন। সেদিনকে 11 জন শহীদ হয়েছিলেন। তো সেই বিশেষ দিনেই উনি মারা গেলেন। এই মারা যাওয়ার পর ভাবে আমরা ভাবছি, তো সেই সময় মহানন্দী থেকে আবরারদা ফোন করে বললেন যে এরকম কি একটা অনুষ্ঠান করা যায় না, যে ওনাকে একটা স্মরণ অনুষ্ঠান বা শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান, কারণ আপনি মহানন্দীতে এসেছিলেন। সেটা আমরা আবরারদার কাছ থেকে শুনে নেবো ডিটেলসে। তো আবরারদা যখন এরকম ভাবনা ভাবলেন, তখন পাশাপাশি আদি থেকে কুনাল, অপরেশ দা এরাও ভাবলেন, এবং পরবর্তীতে আমি এবং বিপাশা দিয়ে আরো এরকম অনেক মানুষ ভাবলাম যে তাহলে বহরমপুরেও একটা হোক। কারণ মুর্শিদাবাদ জেলার যে অবস্থান এবং বর্তমান ভারতবর্ষের যে রাজনীতি এবং সমাজনীতি চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে মুর্শিদাবাদের অবস্থান খুব গুরুত্বপূর্ণ। মানে একদিকে বাংলাদেশ, উত্তর বাংলা এবং দক্ষিণ বাংলা যোগাযোগ স্থল, মানে মধ্যমণি মুর্শিদাবাদ বলা যায় প্রায়, এবং সংখ্যালঘু অধিক প্রতিষ্ঠিত একটি জেলা। শুধু আমি মুর্শিদাবাদের ছেলে হিসাবে আমার একটা গর্ব আমি বোধ করি যে এরকম একটি জেলায় আমাদের কখনো ভাবতে হয়নি যে কেউ হিন্দু, কেউ মুসলিম, কত পার্সেন্ট হিন্দু, কত পার্সেন্ট মুসলিম, সব ভাবতে এতদিন হয়নি, এখনো ভাবি না। আমরা মনে করি আমরা সকলে একসাথে আছি, আগামী দিনে একসাথে থাকবো। কিন্তু এরকম একটা সময় দাঁড়িয়ে আমাদের মনে হয়েছে যে এরকম একটা অনুষ্ঠান করে, যে আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবকিছু করে যে আমরা বাঙালি, এই বোধটা আমাদের অন্তত আসবে। আমার মনে হয় যারা সংগঠক তাদেরও সেরকম একটা মানসিকতার জায়গা থেকে তারা ভেবেছেন। কারণ এরা প্রত্যেকে বিভিন্ন সামাজিক কাজ, সাহিত্যকর্ম, সংস্কৃতির সঙ্গে বিভিন্নভাবে যুক্ত আছে, এবং আমার প্রত্যেকের সঙ্গে খুব একটা আন্তরিকতার সম্পর্ক আছে, এবং ব্যক্তিগত আমি তাদেরকে অত্যন্ত ভালোবাসি এবং শ্রদ্ধাও করি। এবং কারণ তাদের কাজ,
তাদের যে সমাজ নিয়ে সচেতনতা সবকিছু। আর সব থেকে আনন্দের কথা, এই অনুষ্ঠানে যাদেরকে আমরা পাচ্ছি, আপনারা জানেন যে বাংলাদেশে অধ্যাপক বদিউর রহমান একটি খুব জনপ্রিয় নাম, এবং যে কজন হাতে গোনা মানুষকে বাংলাদেশের মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন, বদিউর রহমান সেরকমই একজন মানুষ। রবীন্দ্রনাথ নিয়ে, মুকুন্দ দাস নিয়ে তার প্রচুর কাজ আছে। এছাড়া অন্যান্য অনেক সামাজিক কাজের সঙ্গে যুক্ত, মুক্তিযুদ্ধের সঙ্গে তার যোগাযোগ আমরা জানতে পারি, এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সঙ্গে তার একটি নিবিড় যোগাযোগ আছে। অর্থাৎ সামাজিক, সাহিত্যিক, সাংস্কৃতিক বিভিন্ন কাজের সঙ্গে তার ওতপ্রোতভাবে সম্পর্ক। আর সব থেকে আনন্দের কথা, এই মুহূর্তে নিয়ে এই বছর উদীচী শিল্পী গোষ্ঠী, যেটা বাঙালিদের অন্যতম একটি বৃহৎ শিল্প গোষ্ঠী, এবং যার অবদান বিভিন্ন সামাজিক ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার যে কেন্দ্রীয় কমিটি, মূল কমিটি, তার সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক বদিউর রহমান। এরকম একজন মানুষকে আমরা পাচ্ছি, এবং উনি আব্দুল গফফর খান চৌধুরীকে নিয়ে একসাথে তাদের পরিচয় আলাপ ছিল, কাজ করেছেন। সুতরাং তার কাছ থেকে যখন জানতে পারবো, আমার ধারণা আপনারা এবং তার সঙ্গে আমরা অনেক কিছু জানতে পারবো। মূল প্রথম যে কথা বলা সেটা তো আমি বললাম, তবে প্রথমেই চলে যাবো আবরারদার কাছে। কারণ আবরারদা 18 তারিখ বেলা 3টে থেকে অনুষ্ঠানটি আয়োজন করছেন। আমি আমার কন্ট্রোল রুমকে বলবো, মহানন্দীর যে কার্ডটা আছে ওটা যদি একটু স্ক্রিনে দেখানো হয়, তাহলে দর্শকদের সুবিধা হবে। তার আগামী দিনে আলোচনাটা শুরুর সঙ্গে সঙ্গে কার্ডটা একটু দেখে নিলে তাদের সুবিধা হবে। যদি কার্ডটা স্ক্রিনে একটু দেখানো যায় আলোচনার মাঝখানে, যখন যেখানে যখন কুণাল আলোচনা করবে, তখন কাদির কার্ডটা, যখন বিপাশা যে আলোচনা করবেন তখন বহন করে কার্ডটা দেখালে সকলের পক্ষে সুবিধা হবে। তো আবরারদা শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শোনা যাচ্ছে। এই ফিরোজ, ফিরোজ একটা কার্ড বার করে দাও। একটা কার্ড আমরাও দেখাতে পারবো? আছে, কার্ড দেখাচ্ছি, আছে আমার কাছে, আছে, আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনার কাছে আছে তো? ঠিক আছে, ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো বলুন আপনারা কিভাবে ভেবেছেন, কিভাবে অনুষ্ঠান একটু যদি বলেন। দেখুন, গাপ্পার চৌধুরী একজন স্মরণীয় এবং বরণীয় ব্যক্তি। আমরা 2004 সাল থেকে মহলনদীতে বঙ্গ সংস্কৃতি উৎসব করি। মূলত এই উৎসবটা রতন বসু মজুমদার এবং শক্তিনাথ ঝার অনুপ্রেরণায় আমরা এটা শুরু করেছিলাম। আচ্ছা, আমি একটু ইন্টারাক্ট করছি। কার্ডটা আপনারা দর্শকদের কাছে বলবো, এইটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, কার্ডটা খুব স্পষ্ট দেখা যাচ্ছে, সম্পূর্ণ কার্ডটা। এটা 18 তারিখ বেলা 3 কার্ড, যেটা মহালন্দিতে হচ্ছে। সুতরাং আপনারা যোগাযোগ, যারা ওখানে যেতে চান, সব অনুষ্ঠানে সকলেই স্বাগত আপনাদের। কারণ আমরা চাইবো যে এই অনুষ্ঠানগুলো প্রত্যেকটি সফল, খুব সুন্দরভাবে। হ্যাঁ, বলুন আপনারা এবার। হ্যাঁ, তো 2004 সালে উৎসব শুরু করি। রতনদা আমাদের সাথে ছিলেন, অনেকেই ছিলেন কলকাতা। শক্তিনাথ ঝা ছিলেন আমাদের জেলার বিশিষ্ট মানুষ। তারপর 2005 সালে এই মহান ব্যক্তি গাপ্পার চৌধুরী সাহেব আমাদের অনুষ্ঠানে এসেছিলেন। তার সাথে ছিলেন বিখ্যাত সাংবাদিক আমিনুল্লাহ বাদশাহ, তারপরে ছিলেন হাসান ইমাম, লাইলা আপা ওনার স্ত্রী, ওনারা, এবং সাথে ছিলেন পুতুলদা। আমি বাংলার গান গাই খ্যাত পুতুলদা আর কি। সকলে মিলে এসেছিলেন অনুষ্ঠান করে। পুতুলদা তার পরের দিন সকালে চলে যান, কিন্তু গাপ্পার চৌধুরী এবং হাসানের এত ভালো লেগে যায় মহালন্দিকে যে ওনারা পরপর দুদিন ছিলেন আমাদের অনুষ্ঠানে। অনুষ্ঠানে থেকে, এবং ওনারা আমাদের বাড়িতেই ছিলেন। ওনাদের যে ব্যবহার, যে আন্তরিকতা আমরা পেয়েছি, সেটা অসাধারণ। আমরা যবারই উৎসব করি, ওনাদের এই আন্তরিকতা আমরা কখনোই ভুলতে পারিনি। আমরা কতগুলো ছবি তখনকার সব ক্যামেরাবন্দি করে রেখেছিলাম। আমরা অনুষ্ঠানের মধ্যে সেগুলোকে একটু স্লাইড আকারে আমরা দেখাবো, প্রজেক্টর মেশিন দিয়ে আর কি। উনি যে এখানে ছিলেন তার কতগুলো ছবি, বিশেষ অনুষ্ঠান মঞ্চ এবং আমার বাড়িতে যেগুলো তুলেছিলেন সেগুলো। তো হঠাৎ আমি ডায়ালিসিস শুয়ে আছি, আমার কাছে মেসেজ চলে গেল 19শে মে
লন্ডনে গাপ্পা চৌধুরী প্রয়াত হয়েছে। মনটা খুব খারাপ হয়েছিল সেদিন, খুবই খারাপ লাগছিল। তো ঘুরে এসে আমি বসে আছি, এমন সময় আমার ক্লাবের সভাপতি হাফিজুর রহমান এসে বললো যে এরকম ব্যক্তিত্ব মারা গেছে, এবং এটা আমাদের একজন মাস্টারমশাই সেই গ্রুপের, ক্লাবের যে গ্রুপ আছে আমাদের হোয়াটসঅ্যাপ, সেখানে পোস্ট করে যে উনি মারা গেছেন। তারপরে আমরা এসে সন্ধ্যে ডায়ালিসিস নিয়ে আসার পর আমি বাড়িতে গেলাম, তখন ক্লাবের সভাপতি হাফিজুর এসে বললেন যে আমরা কি ভাবছি, ওনার মতো মানুষ একটা অনুষ্ঠান করা যেতে পারে। এই ভাবতে ভাবতে দেখছি কান্দি থেকে অপরেশ বাবু ফোন করেছেন। উনি অপরেশ সেই 2005 সালের অনুষ্ঠানে ছিলেন। তিনি বলছেন জল জল করে মনে পড়ছে ওনার সেই নিজের গানটা। উনি অনুষ্ঠান মঞ্চের অনুষ্ঠান, ওনাদের অনুষ্ঠান শেষ হওয়ার পর সকল অনুরোধ করলো যে আপনার কণ্ঠে আপনার গান শুনুন। উনি সেদিন দাঁড়িয়ে কিন্তু উদাত্ত কণ্ঠে আমার ভয়ে রক্তের গানটা কিন্তু আমাদের মহলনীতে পারফর্ম করেছিলেন। দিয়ে উনি বললেন যে অনুষ্ঠান করতে হবে এবং আপনাদেরকে আসতে হবে। তখন আমি, রতন কাকুর শরীরটা খারাপ, আমি জেনে বুঝে আমি পার্থদাকে ফোন করি। তখন পার্থদা বলে ধৈর্য ধরুন, আমি দেখছি কি করতে পারা যায়। মূলত পার্থদা মানে বলতে গেলে টোটাল কাজটা উনি অনেকটাই করে দিয়েছেন। আমার যে কাজটা, উনি জানেন যে আমি অসুস্থ, যেন বহরমপুর শহরে আমি যাকেই ফোন করছি সেই বলছে, অনুপম থেকে আরম্ভ করে তারপর আমাদের নাটকের গৃহীর যিনি আছেন দীপক দা, যাকেই ফোন করছি সেই বলছে পার্থকে কলকাতা থেকে ফোন করেছিল এই অনুষ্ঠানের ব্যাপারে। তো এইভাবে অনুষ্ঠানটা এগিয়ে যায়। আমরা বহরমপুর থেকে অনুষ্ঠান সম্পর্কে বলি, আমরা মূলত তিনজনকে সে সময় আমরা অনুষ্ঠানে আমাদের মধ্যে ছিলেন সৈয়দ আব্দুর রাজ্জাক, নগর কলেজের প্রতিষ্ঠাতা, বিশাল মানুষ, খুব আন্তরিক মানুষ। তিনি কিন্তু সেদিন সেই 2005 সালের একই মঞ্চে শেয়ার করেছিলেন গাপ্পা চৌধুরীর সাথে। ওনার সাথে আমি আলোচনা করি। ও পরে উনি কিন্তু রাজ্জাক সাহেব ঢাকায় গেছিলেন, ঢাকায় গিয়ে ওই হাসান ইমামের সাথে, লাইলা আপার সাথে একই মঞ্চে অনুষ্ঠানও করেছেন। সেখানেও ওনারা মহলন্দির কথাটা বলেছেন। পরে ওনাদেরকেও নিয়ে আসা হয় কান্দিতে নাট্য উৎসবে, এবং সর্দার হাসমিন যে কান্দিতে মূর্তি আছে সেটা উন্মোচন করেন হাসান ইমাম, গাপ্পা চৌধুরীর বন্ধু। এইভাবে একটা যোগাযোগ কিন্তু আমাদের সাথে ছিলই, সেই গ্রুপটার সাথে আমাদের। আমিনুল্লাহ বাদশাহ মাঝে মাঝে আমাদের ফোন করতেন, তিনিও প্রয়াত হয়েছেন। কিন্তু গাপ্পা চৌধুরীর মৃত্যু আমাদেরকে খুব একটু আঘাতই লেগেছে আর ওনার মতো ব্যক্তিত্বে। তখনই আমরা ঠিক করি, পার্থদার সাথে কথা বলি। পার্থদা টোটাল অ্যারেঞ্জটা করেছেন আজকে, এবং পার্থদা আমাদেরকে বলেন যে অনুষ্ঠানটি কীভাবে করতে হবে। আমরা অনুষ্ঠানে মোটামুটি যেটা সাজিয়েছি একটু সংক্ষেপে বলে দিই। যে গরমের সময়, সেজন্য আমাদের ক্লাবের ছাদটা টিনের ছাউনি আছে, 3 তলার উপরে একটা বড় হল ঘর করেছি। এত যা গরম, আর যারা আসছেন তাদের অনেকেরই বয়স 75, 69, 82, 80 এরকম কিছু মানুষ আসছে। তো তাদেরকে ওই 3 তলায় তোলা, তারপর তাদেরকে তাদের মধ্যে প্রোগ্রাম না করতে দেওয়ার জন্য আমরা হঠাৎ করে বসে, গত রবিবার বসে আমরা অনুষ্ঠানটাকে চেঞ্জ করে, আমাদের গ্রামে একটা হাই স্কুল আছে ক্লাবের পাশেই, 50 মিটার দূর ক্লাব থেকে, সেখানে একটা হল ঘর আছে নিচের তলায়, ভালো হল ঘর, দোতলাও আছে। আমরা গরমের জন্য নিচের তলায় হল ঘরটা নেবো, পর্যাপ্ত ফ্যান আছে। তো সেই আমরা অনুষ্ঠানটাকে ওই হাই স্কুলেই করছি আর। এবং আমরা মুর্শিদাবাদ জেলার আমাদের যে 2004 সাল থেকে যে বঙ্গ সংস্কৃতি উৎসব হচ্ছে, সেই উৎসবের সাথে যারা যারা জড়িত ছিলেন তাদের প্রত্যেককে আমরা আহ্বান জানিয়েছি যে আপনারা আসুন, একটু গরম হলেও আসুন। আমাদের এখানে সব ধরনের ব্যবস্থা থাকবে যাতে গরম থেকে নিবারণ করা যায়। শরবত থাকবে, চা থাকবে, ঠান্ডা জল থাকবে, সব কিছুই থাকবে। হ্যাঁ, যাতে অনুষ্ঠানটা আমরা খুব ভালোভাবে করতে পারি। কারণ আমাদের অনুষ্ঠানটা টাইম মধ্যে শুরু করতে হবে এবং সময়ে শেষ করে আমাদের কাঁদতে যেতে হবে। অনুষ্ঠানের মধ্যে আমরা ভেবেছি গৃহীর গান দুটি, কলকাতা থেকে আসছেন প্রখ্যাত শিল্পী শিশু রূপকথা দে, তারও সঙ্গীত আমরা শুনবো। আসছেন শিউলি ভট্টাচার্য। এই তিনজন মূলত 3টি দলের আমরা একটি দল, এবং দুজনের একক সঙ্গীত থাকবে। আর গাপ্পা চৌধুরী 3টি কবিতা পাঠ করে শোনাবে আমাদের ক্লাবের 3জন সদস্য, আসিফ ইকবাল, শাহনাজ বেগম, আর একটি মেয়ে, তার আপনাদেরকে নাইমা বলে ডাকে। এই 3জনে 3টি কবিতা করবে। আর সবাই যেহেতু গাপ্পা চৌধুরীর সাথে শেয়ার করেছিলেন সত্যনাথ ঝা এবং আব্দুর রাজ্জাক, দুজনে তো বলবেন। এছাড়া এই অনুষ্ঠানে যিনি প্রাণপুরুষ, আমাদের সকলেরই শ্রদ্ধেয় ভাষা আন্দোলনের কর্মী রতন বসু মজুমদার থাকবেন। এছাড়াও এই 3জন মূলত আমাদের মুখ্য বক্তা। পাশাপাশি বুদ্ধদেব বাবু আসছেন যাদবপুর থেকে,
অসিত দা আসছেন কলকাতা থেকে, পার্থবাবু তো আছেন। মূল অ্যারেঞ্জারটা হচ্ছে এই অনুষ্ঠানের পার্থবাবু। মানে পার্থবাবু না থাকলে আমরা এই অনুষ্ঠানটা করতে এত সহজে করতে পারতাম না। তখন আমার বর্তমানে পার্থবাবু বললেন যে ডায়ালিসিস নিয়ে কবে এসছে, কালকে ডায়ালিসিস নিয়ে ফিরেছি। সেই জন্য আমার সপ্তাহে 7 দিনের মধ্যে আমার 4 দিন এই ডায়ালিসিসের পর একটু ধকল এই সামলাতেই চলে যায়। আমি 3টে দিন ক্লাবের কাজটা আমি করি। এইভাবে আমরা সেখানে পার্থদা একটা বিশাল ভূমিকা আছে। পার্থদা কলকাতাতে বসেও আমার এই কাজটাকে অনেক সহজ করে দিয়েছে। আসলে হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে যে মুর্শিদাবাদ আমার জেলা, সেই জন্য আপনি বললেন এবং আমি চাইলাম যে হোক, এবং যাদের সঙ্গে যারা যারা করছে প্রত্যেকের সঙ্গে আমার সম্পর্ক এত ভালো, যে আমারও ভালো লাগছে যে অন্য জেলা যা করুক করুক মুর্শিদাবাদ এটা ভেবেছে এবং মুর্শিদাবাদ সব আগে করছে। সব থেকে আনন্দের এটা। আর সকলকে এই প্রসঙ্গে জানিয়ে রাখি, 22 তারিখ বৈচিত্র্য একটি হচ্ছে কলকাতায়। আপনাদের সকলকে সেখানেও আমন্ত্রণ থাকলো। বিকেলবেলা 5টা থেকে শুরু হবে। সেখানেও বদিউর সাহেব থাকবেন, প্রতুলদাও হয়তো থাকবেন, রতনদা আছেন, আমরা সকলে মিলে আছি। 22 তারিখ বৈচিত্র্য 5টা থেকে। এবার আমি একটু কুণালের কাছে যাই। কুণাল অন্ধকার করে বসে আছে মনে হচ্ছে। কুণাল, শোনা যাচ্ছে? কুণাল ক্যামেরাটাকে ফিক্স করো আগে, নাহলে হ্যাঁ ফিক্স। কুণালদা একটু অস্পষ্ট আছে। হ্যাঁ, এবার কুণালদা এসে গেছে, আবার চলে যাচ্ছে। ক্যামেরাটাকে কোথাও সেট করো। হ্যাঁ, শুনতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ, পাওয়া যাচ্ছে কুণালদা। হ্যাঁ, শুনতে পাচ্ছেন দাদা? হ্যাঁ, পাচ্ছি। পার্থদা, কুণালদা কিন্তু খুব গুণী মানুষ। ওনার অনেক কাজ, ইতিহাস নিয়ে দারুণ কাজ করছেন আমাদের জেলা বা আঞ্চলিক ইতিহাস। খুবই গুণী মানুষ। আর কুণাল আমার জন্য খুব ভালো ভালো উপহার পাঠায়, ভালো হ্যাঁ কুণাল, তুমি আর অপরেশ দা শুনলাম, এবার একটু কোথায়। ধন্যবাদ আপনার দা, পার্থদা এবং দিদিকে, প্রত্যেককে ধন্যবাদ। হ্যাঁ, প্রথমে বলি যে আপনার দা যখন প্রস্তাবটা দিলেন অপরেশদাকে, অপরেশদার সঙ্গে আমার আলোচনা হয় এবং গত সম্ভবত 20শে মে আপনার আজকালে আমি প্রবন্ধটা প্রথম পড়ি 20শে না 21শে মে যতদূর মনে পড়ছে, প্রবাসে দৈবের বসে ওখানেই দেখি খবরটা শুনি যে আব্দুল গফফার চৌধুরী মারা গিয়েছেন। আচ্ছা, তা যাই হোক, তোমাদের অনুষ্ঠানটা নিঃসন্দেহে একটা আলাদা মাত্রা দেবে এই মুহূর্তে। হ্যাঁ, এটা আমার স্থির বিশ্বাস। আমরা খুব ভালো হতো এই লাইভে যদি অপরাজিতা থাকতেন। আমরা কার্ডও করেছি, কার্ড পাঠিয়েছি। আমার হাতে এই মুহূর্তে নেই, যেহেতু আমাকে হঠাৎ করে একটু বালি আসতে হয়েছে, হাওড়া বালি। শোনা যাচ্ছে? হ্যাঁ, এই কার্ডটাই আমাদের। তা আমাদের শুধু আমরা অঙ্গাঙ্গী থাকছি না, কোরাস নাট্যগোষ্ঠী থাকছে, ঝড় নাট্যগোষ্ঠী, ওইদিকে চরণিকা, তারপরে আরো একটি নাট্যগোষ্ঠী। হ্যাঁ, সকলে মিলেই আছে। হ্যাঁ হ্যাঁ, দেখছি দাদা। তা আশা করছি অনুষ্ঠানটা খুব ভালো হবে। আর আমরা নিজেরাও যাব ইয়েতে, আপনার মহালন্দে আমরাও যাব। আশা করছি অনুষ্ঠান ভালো হবে। খুব ভালো অনুষ্ঠানের আশায় আছি আমরা। এইটুকুই আমার বক্তব্য। তবে বৃহস্পতিবার বাড়ি গিয়ে আরো ডিটেলস আপনাদের জানাতে পারবো, কতদূর আমরা সংগঠিত করলাম। ইতিমধ্যে বহুজনের কাছে গিয়েছি। এই ছবিটা খুব সুন্দর ছবি হয়েছে, কৃষ্ণজিতের আঁকা ছবিটা খুব ভালো ছবি, খুব সুন্দর ছবি হয়েছে, আমার খুব ভালো লেগেছে। ছবিটা খুবই সুন্দর হয়েছে। ছবিটা এইটুকু আমার বক্তব্য। ছবিটা কিভাবে কালেক্ট করবো কৃষ্ণজিতের কাছ থেকে, যে আশা করছি একটা ভালো অনুষ্ঠান হবে। ছবিটা আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি, কৃষ্ণজিৎ দিয়েছে। হ্যাঁ, মানে এখানে একটু নেটওয়ার্কটা খুব স্লো দাদা, হাওড়াতে। হ্যাঁ, হচ্ছে যে ছবিটা আপনার
আপনি মেল অ্যাড্রেস সেটা দিয়ে দিয়ে আমি মেল অ্যাড্রেসটা ইয়েকে কৃষ্ণজিৎকে পাঠিয়ে দেবো, আপনাকে পাঠিয়ে দেবে। এবার প্রিন্ট আউট বার করলেই হয়ে যাবে ফ্লেক্সে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, তো কুণালের কাছে আমরা শুনলাম এবং কুণালদের যে কার্ডটা আছে সেটা আমরা স্ক্রিনে দেখালাম, এবং কাদির সকলকে বাকি অনুষ্ঠানগুলোতে আমন্ত্রণ আপনার পক্ষ থেকে, বিপাশাদির পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে। আর এবার আমরা যাই বহরমপুরে। পরের দিন 19 তারিখ সকাল 9টা থেকে বহরমপুরে অনুষ্ঠান আছে প্রাইসের পক্ষ থেকে। প্রাইস একটি সমাজসেবী সংগঠন, মূলত প্রতিবন্ধী বাচ্চাদের নিয়ে এবং সংস্কৃতি নিয়ে কাজ করে থাকে। আর প্রাইসের সঙ্গে আমিও মানে 98 সালে যে প্রাইসের যখন সৃষ্টি হয় তখন থেকে আমি যুক্ত। তো আমার ভালো লাগছে যে প্রাইস একটা এরকম অনুষ্ঠান অ্যারেঞ্জ করছে, এবং এই মুহূর্তে প্রাইস কিভাবে সেটা সাজিয়েছে, কারণ আমি কলকাতায় থাকাতে সম্পূর্ণটাই মানে আমি যোগাযোগ আপনাদের ওখানে করে দিচ্ছি, এটাও সেভাবেই হচ্ছে রতনদাদের সঙ্গে, সকলের সঙ্গে কথাবার্তা বলে। তো বিপাশাদির কাছে জানতে চাইবো যে কিভাবে কিভাবে সাজানো, মোটামুটি একটা ভাবনা হয়েছে। বিপাশাদি, আনমিউট করতে হবে। আমরা চেষ্টা করছি যতটা, মানে সময়টা খুব কম পেয়েছি, এবং যে সময়টা আমরা রবীন্দ্র সদনে পেলাম ওই টাইমটা একটুখানি মানে সকালের দিকে, তো যার ফলে একটু মানে ঠিক মনের মতো সময়টা পেলাম না, যার জন্য ঠিক সম্পূর্ণভাবে যে গুছিয়ে ওঠা সেটা জানি না কতটুকু সফল হবে। তবে চেষ্টা করছি বেলডাঙ্গা, তারপরে জিয়াগঞ্জ, আজিমগঞ্জ এখানকার থেকে কিছু সংস্থাকে যুক্ত করেছি, এবং আমাদের বহরমপুরেরও 4-5টা সংস্থাকে একসাথে যুক্ত করেছি, আমাদের এখানে আমন্ত্রণ জানিয়েছি, দিয়ে সুন্দর করে এটা যতটা সম্ভব আমাদের পক্ষে সর্বাঙ্গ সুন্দর করার আমরা চেষ্টা করছি, এবং সকলকে আন্তরিকভাবে অনুরোধ করছি যেন আপনারা সকলে আসুন এই অনুষ্ঠানটা দেখার জন্য। একটি অন্যরকম অনুষ্ঠান, আর কিছুটা তো আমাদের দায়বদ্ধতা তো কাজ করেই, সেই তাগিদ থেকেই এটার অবতারণা। আপনারা সকলে আসুন, আপনারা এলে আমরা সার্থক হব, এইটুকুই বলার। বেশ, তো আপনারা প্রত্যেকে শুনলেন, মোটামুটি প্রত্যেকে তাদের অনুষ্ঠান কিছুটা হলেও সাজিয়ে ফেলেছেন। তবে আবরারদার কনফিডেন্স দেখে মনে হলো সব থেকে ভালো সাজিয়ে ফেলেছেন আবরারদা। কুণাল এখন কলকাতায় কাঁদি ফিরে আরো বলছে যেসব জেনে বলবে, তবে সকলেই সাজিয়ে ফেলেছেন। আর যেটা এখন রতনদার সঙ্গে আমার কথা হলো, রতনদার বাড়িতে আপনারা প্রত্যেকে জানেন অসুস্থ দুজন মানুষ আছেন, রতনদা যুক্ত পাচ্ছে, নেট সমস্যা করছে। রতনদা সকলকে সকল অনুষ্ঠানে আসতে বলেছেন, বিশেষ করে রতনদা চাইছেন যে এই অনুষ্ঠানের মাধ্যমে একটা আমাদের মধ্যে একটা মিলিত কিছু হোক। আমরা তো প্রত্যেকের জায়গায় প্রত্যেকে করছি, কিন্তু এই মুহূর্তে যে আমাদের সম্প্রীতির বাতাবরণ, বাঙালিদের যে অবস্থা, সবকিছু মিলে আমরা খুব একটা সংকটময় মুহূর্তে আছি। ইতিহাসকে, কুণাল ইতিহাস নিয়ে কাজ করে, ইতিহাস পাল্টে দেওয়া হচ্ছে, গান বাজনার বিভিন্ন জিনিস তার ইতিহাসকে পাল্টে দেওয়া হচ্ছে, শিক্ষা ব্যবস্থা পরিবর্তন হয়ে যাচ্ছে, এবং অনেকেই বলেন যে রাজনৈতিক কথা, রাজনৈতিক, আমি মনে করি যে রাজনীতি ছাড়া কিছু সেভাবে হয় না। আসলে মানুষ ভালো থাকলে, সম্প্রীতিপূর্ণ ভাবে পাশাপাশি থাকলে, হাতে হাত মিলিয়ে থাকলে, আবরার দা, বিপাশা দাস, কুণাল সিংহ রায় আর পার্থ দে, রতন বসু মজুমদার, আবার বদিউর রহমান, এরকম সব মানুষ হাত মিলিয়ে কাজ করলে তবেই কিন্তু একটা সুন্দর কাজ। এটা যারা ভাঙার চেষ্টা করছেন, আমাদেরকে তার এটা একটা অনুষ্ঠানটা একটা প্রতিবাদ হিসাবেও সেটা আমরা দেখছি, যে আসলে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন এরকম কিছু নয়। আমরা আমাদের পরিচয় হচ্ছে আমরা মানুষ, যেটা আমাদের আরেকটি সংগঠন আছে আমরা মন খুশি বলি, সেখানে আমরা সবসময় সেটা লিখি। এবং এখানে যতজন আছেন আমি জানি তারা প্রত্যেকে এইটার জন্যই লড়েন এবং এটা মনে প্রাণে বিশ্বাস করেন। আপনারা সকলে আসবেন এবং বহরমপুর অনুষ্ঠানেও আসুন। বহরমপুর অনুষ্ঠানে ভাবা হয়েছে সবাইকে যদি
পারা যায় 1-1.5 মিনিট করে বলতে দেওয়া, তাদের বক্তব্য রেকর্ডেড করা, সবকিছু করে এরকম একটা ভাবনা চিন্তা আমি কথা বলে দেখছিলাম, এবং যেটা বিপাশাদি বললেন সেইভাবে হবে। সকলে মিলে আমরা এই 2 দিন একসাথে থাকবো, হই হই করে সুন্দর করে গান বাজনা করে বিভিন্ন রকম আলাপ আলোচনার মাধ্যমে অনুষ্ঠানটাকে সফল করব। আমি আরেকবার সকলকে মনে করে দিই, কার্ড 3টে আপনাদের দেখালাম, 3টে জায়গারই কার্ড। যদি আপনাদের মনে হয় আরো কিছু ইনফরমেশন দরকার, মহলন্দির কার্ডটা কিন্তু ডিসপ্লে হয়নি, কুনাল মহলন্দির কার্ডটা ডিসপ্লে হয়নি। ঠিকঠাক করছে আমার মনে হচ্ছে, ওই জন্য ফোনটাকে রেখে আছে আমার মনে হচ্ছে। তো আপনারা প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করতে পারেন, তারা ডিটেলসটা দিয়ে দেবে। এবং আমাকে জিজ্ঞেস করলেও আমি বলে দিতে পারবো আপনারা নিশ্চয়ই কোথায়। তবে মহানন্দী 18 তারিখ বেলা 3টে মোটামুটি শুরু করার ইচ্ছা আছে। কাঁদি 18 তারিখ সন্ধ্যে 6টা। তারপরে পরের দিন বহরমপুর রবীন্দ্র সদন সকাল 9টা। আপাতত এইটা হবে, তারপরে দেখা যাক আমরা এই 3টে অনুষ্ঠান শেষের পর যদি হাতে সময় থাকে তখন আবার প্ল্যান করে কিছু যদি আমরা বসি একসাথে বা কোথাও যাই। গরম একটা নিঃসন্দেহে খুব বড় ফ্যাক্টর। তো দেখা যাক কি হয়। আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে আমন্ত্রণ থাকলো। আপনারা আরেকবার কার্ডটা দেখানো হচ্ছে, এটা কাঁদির কার্ড। আমি বলবো সব কার্ডগুলো আরেকবার দেখিয়ে দেওয়া। এই যে স্থান হচ্ছে কোরাস নাট্য গোষ্ঠীর গৃহ, কাঁদি ব্লক অফিস মোড়, তারিখ 18 জুন শনিবার সন্ধ্যে 6টা। আয়োজন করছেন এখানে যে নামগুলো আছে, একটু কার্ডটা তুলতে হবে, জুম করতে হবে। 21শে ফেব্রুয়ারি উদযাপন কমিটি, কোরাস নাট্যগোষ্ঠী, ঝড় নাট্যগোষ্ঠী, দর্পণ নাট্য সংস্থা, চারণিকা নাট্য সংস্থা, রাখালিয়া নাট্য সংস্থা, মহানন্দী ইস্টার্ন ক্লাব। এবার আমি মহানন্দীর কার্ডটা দিতে বলবো, সেখানেও মোটামুটি দেওয়া আছে সব। হ্যাঁ, এখানেও মহানন্দী ইস্টার্ন ক্লাবের যেটা আবরারদা বলেছেন দুপুর 3টে থেকে আছে, এবং এখানে স্থান এখানে লেখাই আছে যে জেলার বিভিন্ন সাংস্কৃতিক কর্মী, সমাজকর্মীরা সকলে উপস্থিত থাকবেন। একটা লিস্টও দেওয়া আছে, আপনারা সেই লিস্টগুলো পেয়ে যাবেন, এবং কিছু যদি আরো যোগাযোগ করার ইচ্ছা হয় আপনাদের সঙ্গে যোগাযোগ করলে পেয়ে যাবেন। কাঁদিরটা কুনাল বা অপরেশদের সঙ্গে যোগাযোগ করলে পেয়ে যাবেন, কুনাল অপরেশদের সঙ্গে। আমি বহরমপুরের কার্ডটা একবার দেখাতে বলবো। হ্যাঁ, বহরমপুরে এখানে প্রাইস এককভাবে আয়োজন করছে, তবে আরো নিশ্চয়ই বিভিন্ন সংস্থার উপস্থিত থাকবে, তাদের সকলে মিলে। কোনোটাই একক নয়, মিলিতভাবে একটা প্রচেষ্টা, এক এক জায়গায় একজন মূল আয়োজক থাকছে। আপনারা সকলে আসুন, সকলে থাকুন, অনুষ্ঠানটাকে সফল করুন। আপনার দা লাস্ট যদি কিছু বলার থাকে আপনি বলুন। না, ঠিকই আছে, রতনদা থাকলে ভালো হতো, তার কারণ রতনদার সাথে ডাইরেক্ট অনেকেরই যোগাযোগ আছে, যেমন নুরুল মুর্তুজা, সৈয়দ আব্দুল রাজ্জাক, মানে রতনদার এরা খুব রতনদার খুব কাছের মানুষ, হালিম ভাই, হালিম বিশ্বাস, এদের কিন্তু একটু ফোন করতেন। মানে অনেকে, যেমন আবু সালেক, যে বিখ্যাত যে অ্যাক্রোব্যাটিক খেলোয়াড় আবু সালেক, যাকে যে আমাদের অনুষ্ঠানে প্রোগ্রাম করতে এসে রতনদার মাধ্যমে আজকে ইন্টারন্যাশনাল ফিগার হয়ে গেছে, অ্যাক্রোব্যাটিক যে খেলে রাইবেশি, সে যেমন রতনদা আসছে শুনে একদম খুবই আনন্দ আত্মহারা আর কি। ওর একটা প্রোগ্রাম আছে, সেটা প্রোগ্রাম ছেড়েও আসবে। সেরকম রতনদা এরকম কিছু মানুষকে যদি একটু ফোন করতেন জেলার প্রোগ্রামগুলো নিয়ে, একটু পার্সোনালি নাম্বার পাঠিয়ে দিতে পারতাম, তাহলে রতনদা কিছু কিছু যোগাযোগ করছেন, আমিও করছি তাদের সঙ্গে। আমরা সকলের কথা মানে হোক, আরো মানুষ যাক। রতনদা যেটা আমাকে ইচ্ছা প্রকাশ করেছেন যে এই প্রোগ্রামগুলোর মধ্যে দিয়ে একটা কোঅর্ডিনেশন গড়ে তুলে আগামী দিনে ভাষা আন্দোলনটাকে জোরদার করার। একদম একদম কোঅর্ডিনেশনটা গড়ে তুলতে গেলে আমাদের সকলকে একটা জায়গায় হতে হবে তো কোনো না কোনো ভাবে আর কি। তারপর ভালো হলো বহরমপুর আমরা একটা হয়তো কোনো কনফারেন্স করলাম। রতনদা যেটা বলেছেন, এরপরে আমরা খুব শীঘ্র আরেকবার যাব, সবাইকে নিয়ে একটা কোনো জায়গায় বসবো, আরো অনেক মানুষকে নিয়ে। কুনাল কিছু বলার আছে লাস্ট? কুনাল মনে হচ্ছে ফোন রেখে। বিপাশাদি, তোমার লাস্ট কিছু বলা আছে? একটা কথাই বলার আছে, আপনারা সকলে আসুন। আমি জনতা জনার্দন, জনতা ছাড়া কিছু সার্থক হয় না। চলে আসুন 18 তারিখ মহানন্দীতে, সকলে আপনারা আসুন, এসে আমাদের অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত করুন, একটাই কথা।
বিভাসাদি আপনি 18 থেকে মহলন্দি চলে আসুন, বিকেল বেলায় ফেরত পাঠানোর দায়িত্ব আমার। আপনি মহলন্দি চলে আসুন, হ্যাঁ, আমার আমি সাথে যোগাযোগ শুনতে করুন। পাচ্ছি না ঠিক কথা। না, 18 তারিখে আমাদের একটা গাড়ি যাবে 2টোর সময় বহরমপুর থেকে, একটা মারুতি যাবে। যদি আপনি আসতে চান তাহলে ওই মারুতিতে আপনি চলে আসতে পারেন। আচ্ছা, অবশ্যই। কবি স্বপন দত্ত খুবই অসুস্থ, উনি আমাকে বলেছেন, তাও আমি আমি বলেছি ঠিক আছে, ওই দিন আমার ডাক্তার দেখানো কানে আছে, লাগিয়েছিলাম, তাহলে শুনতে একসাথে আমি পাচ্ছিলাম না ডাক্তার দেখে বলে। আপনাদেরকে তুলে নিয়ে আমি চলে আসবো। হ্যাঁ, আর এদিকে বাড়িতে অতিথিরা কানে লাগিয়ে নিয়ে আছে, কোনো অসুবিধা নেই, সে সামলে নেবে। কুনাল, তুমি লাস্টে কিছু বলবে? কুনালে আসলে ওর বাড়িতে একটু যেখানে আছে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। আর আমাদের কাঁদি আসার জন্য আমন্ত্রণ রইল দিদি। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। তো তাহলে আপাতত আমরা আজকে অনুষ্ঠান এখানে শেষ করবো। সকলের কাছে লাস্ট আরেকবার বললাম, সকলে অনুষ্ঠানে আসুন এবং আগামী দিনে আমরা একসাথে কাজ করার চেষ্টা করি বিভিন্ন, এবং কত ভয়ঙ্কর সময় আছে মিলেমিশে থাকতে পারে সে বিষয়টা, তাই তো আবরার দা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, একদম, ভালো থাকবেন। একদম। দেখা সকলে হচ্ছে ভালো আমাদের- থাকবেন। আমি রিসিভ করতে যাবো হাজার দেরিতে, আমি যাবো রিসিভ করতে, আপনাদের নামিয়ে দিয়ে পাঠিয়ে দিয়ে আমি ডাক্তার দেখিয়ে এসে অনুষ্ঠানে ঢুকবো আর কি। আচ্ছা, কুনালকে আমাকে যেতে বলেছে, কুনাল এখনো বলেনি বোধহয়, না? কুনাল ওনাদেরকে পাওয়া যাচ্ছে না। আমরা তো আপনার একটা গাড়ি থাকবে কুণাল দার, আমরা ওখানে যাবো মহলন্দি থেকে একটা গাড়ি নিয়ে। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। মহলন্দি থেকে একটা গাড়ি নিয়ে ওখানে যাবো, কান্দি যাবো আপনাদের সাথে, গিয়ে আবার আপনাকে নিয়ে চলে। তাহলে সকলে ভালো থাকবেন, ভালো অনুষ্ঠান নিশ্চয়ই শুনতে পারবেন, এবং এটা শুধু অনুষ্ঠান শোনা নয়, এটা একটা শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান, এবং এটা আমাদের দায়িত্ব যে আমাদের যে বাঙালি অস্মিতা এবং বাঙালিদের যে বোধ, সেটা খুব একটা সংকটময় মুহূর্তে আছে। আমাদের এখন খুব কবি শঙ্খ ঘোষের সেই ভাষায় খুব বেঁধে বেঁধে থাকতে হবে। আমরা সকলে বেঁধে বেঁধে থাকি। ভালো থাকবেন, শুভরাত্রি। 18-19 আপনাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে। কুণাল দা এসছে, পার্থদা কুণাল দা এসছে মনে হচ্ছে। কুণালের নেট সমস্যা হচ্ছে। হ্যাঁ, আর আর যেটা আবরারদা বললেন যে আমি কাজ করে দিচ্ছি, এরকম নয়, সকলে মিলে আমরা আগামী দিনেও মুর্শিদাবাদ জেলার জন্য যদি কিছু করার হয় তো আমি নিশ্চয়ই এতটা দায়িত্ব নিয়েই করব, এবং আমি চাই আমার জেলার মানুষরা এবং সব মানুষরা ভালো থাকুক এবং আমরা সকলে মিলে ভালো থাকি। শুভরাত্রি এবং সকল